আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আরিফুজ্জামান চলে এসেছি আপনাদের সামনে। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সাধারণত যারা ফ্রেশার আছেন বা চাকরি খুঁজতেছেন নতুন, তাদের নিয়ে মূলত আজকে আমার এই ভিডিওটা করা। যারা ফ্রেশার আছেন বা যারা চাকরি প্রার্থী, তারা যখনই কোনো চাকরিতে জয়েন করেন নতুন, অথবা প্রফেশনাল লাইফে প্রবেশ করেন বা চাকরি শুরু করেন, তখন মূলত কিছু সমস্যার সম্মুখীন হন। কীরকম সমস্যা? সমস্যা বলতে গেলে, পড়াশোনার জীবন শেষ করে যখনই তারা একটা প্রফেশনাল লাইফে প্রবেশ করে, তখন তারা কিন্তু নতুন একটি পরিবেশে সম্মুখীন হয় এবং ছাত্র জীবন এবং প্রফেশনাল লাইফের মাঝে কিন্তু বিস্তর পার্থক্য আছে। ছাত্র জীবনে আমরা যেরকমভাবে চলাফেরা করি, কোনোভাবেই কিন্তু আমরা প্রফেশনাল লাইফে সেভাবে চলাফেরা করতে পারি না। আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে ওঠা বসা করতে হয়, বিভিন্ন রকম মানুষের সংস্পর্শে আসতে হয়। ম্যানেজার, সুপারভাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহকর্মী থাকে। সো যখনই একজন ছাত্র নতুন একটা চাকরিতে প্রবেশ করে, তখনই কিন্তু সে নতুন একটা পরিবেশের সম্মুখীন হয়। এই পরিবেশে সে কীভাবে নিজেকে খাপ খাইয়ে নিবে, সকলের সাথে কিভাবে মিশবে, তার কাজগুলা ডেলিভারি দিবে, এই বিষয়গুলো নিয়ে সে একরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এতে করে দেখা যায় যে সে মোটামুটি মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হয়ে পড়ে। যারা কর্মজীবনে পদার্পণ করেছেন তারা আমার কথাটা ভালো মতো রিলেট করতে পারবেন, বা যারা কয়েক বছর পার করে এসেছেন তারাও পারবেন। সাধারণত আমরা দেখি যে একজন মানুষ যখন কোথাও কোনো চাকরিতে জয়েন করে, সাধারণত তার পোস্টিং নিয়ে একটা সমস্যা হতে পারে। সে এমন একটা জায়গায় পোস্টিং পেল, সেই জায়গার সাথে পরিচিত না, বা তার বাসা থেকে অনেক দূরে, বা তার ফ্যামিলি থেকে অনেক দূরে, যার ফলে কিন্তু পরিবারের সাথে তার একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। অনেক ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির সাথে থেকেই নতুন চাকরিতে জয়েন করতে পারেন, বা পরিবারের সাথে থেকেই কিন্তু নতুন চাকরিতে জয়েন করতে পারেন। আমি ওভারঅল আলোচনা করছি। সো দেখা যায় যখন একজন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা পরিবেশে যায়, নতুন একটা কর্মজীবনে যায়, বা বন্ধুবান্ধব ছেড়ে নতুন একটা পরিবেশে যায়, স্বাভাবিকভাবেই সে বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে। নতুন একটা পরিবেশে থাকা, নতুন লোকজনদের সাথে থাকা, তারা কেমন হবে, নতুন একটা জায়গায় খাবার দাবার কেমন হবে, তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে তাকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আচ্ছা, এটা গেল এক ধরনের চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, যেখানে আপনি জয়েন করছেন সেখানকার সুপারভাইজার এবং ম্যানেজার কেমন হবে, এটাও কিন্তু ডিপেন্ড করে। যদি সে আপনাকে ভালো মতো গ্রহণ করে বা আপনাকে ভালো মতো ট্রিট করে, তাহলে দেখবেন যে আপনার কর্মজীবনটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু সে যদি হয় একটু রুড, বা কোনো বিষয়ে আপনাকে ভালো মতো সাজেস্ট করছে না, গাইড করছে না, বা খুব একটা হেল্পফুল না, ফ্রেন্ডলি না, আপনি তার সাথে খুব ভালো মতো কিন্তু মিশতে পারবেন না। উঠতে বসতে বিভিন্ন রকম তার কাছ থেকে আপনার কথা শুনতে হবে, ছাড়ি খাইতে হবে। তখন নতুন একটা পরিবেশে যখন আপনি যাবেন, এই জিনিসগুলা কিন্তু আপনাকে একটু কষ্টই দিবে বলতে গেলে। সো এগুলোর সাথে কিন্তু মানিয়ে নেওয়ার মতো নিজেকে একটা ক্যাপাসিটি তৈরি করতে হবে। আরেক ধরনের সমস্যা হতে পারে
সহকর্মীদের নিয়ে। সহকর্মীদের মধ্যে দেখা যাবে যে আপনার এক একজন সহকর্মী এক এক এলাকার, এক এক ভাষা, এক এক মেন্টালিটির। সো আপনার মেন্টালিটির সাথে তাদের মেন্টালিটি কখনোই দেখা যাবে মিলবে না। আপনার সাথে তাদের মতবিরোধ হতে পারে। দেখা গেল যে তারা আপনাকে, আপনি যেহেতু নিউ কামার, আপনাকে একটু অন্য চোখেই কিন্তু তারা দেখবে। যে কোনো জিনিস আপনাকে শিখাইতে যাবে, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনাকে শিখাইতে যাবে, বা আপনি যদি না পারেন সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি দু এক কথা শুনেও যাবেন। যদি আমি বলি সহজ কথাই, তাহলে আপনারা র্যাক কথাটার সাথে হয়তো সবাই পরিচিত আছেন। সো ভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারের একজন ছেলে আসে বা ফার্স্ট ইয়ারে একজন স্টুডেন্ট ভর্তি হয়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু তাকে কিন্তু অন্যরকমভাবে ট্রিট করে, সহজে তাকে কিন্তু মেনে নিতে পারে না, বা বলা চলে যে তাকে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুতে তাকে হচ্ছে যে মেন্টাল টর্চার করে। অনেক ক্ষেত্রে এরকম নাও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে হতে বিভিন্ন রকম বিষয় নিয়ে আপনাকে হ্যারেস করতে পারে। দেখা গেল যে আপনার সাথে মতবিরোধের পাশাপাশি অনেক সময় তারা আপনাকে বিভিন্ন জিনিস বলে, বাট পরে দেখা যায় যে যখন সেটা ভালো হয় ক্রেডিটটাও নিজে নিজে নেয়, আবার যখন কোনো জিনিস খারাপ হয় তখন দেখবেন যে ডিসক্রেডিটটা আপনার উপরে দিয়ে দেয়, সব দোষ আপনার। সো এরকম বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। এর পরবর্তীতে আরও কিছু সমস্যা, যেমন যখন আপনি প্রভিশন পিরিয়ডে থাকবেন, আপনার কিন্তু ট্রেনিং চলবে, সবাই কর্মক্ষেত্রে দেখা যায় যে সবাই কিন্তু ব্যস্ত থাকে, কেউ কিন্তু ফ্রি থাকে না। এর মধ্যেই অনেকে আছে দেখবেন যে আপনাকে ভালো মতো গাইড করতেছে, বিভিন্ন বিষয়ে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, ভালো মতো দেখাই দিচ্ছে। আবার অনেকে আছে আপনাকে হ্যারাস করতেছে, শিখাচ্ছেও না, আপনাকে গাইডও করতেছে না, আবার বড় বড় কথা বলতেছে। এছাড়া আছে বিভিন্ন রকম হিংসা, ওয়ার্ক পলিটিক্স, বিভিন্ন রকম সমস্যার কিন্তু সম্মুখীন আপনি হতে পারেন। সো এই যে এই বিষয়গুলো কিন্তু সাধারণত আমরা সবসময় বলতে গেলে আমাদের আশেপাশে কিন্তু দেখতে পাই, বা এরকম কিন্তু ঘটে থাকে। সো যার জন্যই আজকে এই কথাগুলো বলতে আসা। সো যারা ফ্রেশার আছেন, নতুন চাকরিতে ঢুকবেন, চাকরি প্রার্থী বা অলরেডি বিভিন্ন চাকরির সাথে এঙ্গেজ আছেন, তারা কিন্তু এই বিষয়গুলা কিভাবে হ্যান্ডেল করবেন সেগুলো সম্পর্কে কিন্তু জানতে পারেন। তো যখন আপনি এই বিষয়গুলোর সম্মুখীন হবেন, তখন কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে 1 মাস 2 মাস যেতে যেতে কিন্তু একটা মানে অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি কিন্তু চলে আসবে, আপনার মধ্যে কিছু ক্যাপাবিলিটি তৈরি হবে। দেখা যাচ্ছে যে আপনার সুপারভাইজার আপনাকে যে জিনিসগুলো নিয়ে বেশি বেশি ঝাড়ি দিচ্ছে, বকতেছে বা কথা বলতেছে, আপনি কিন্তু ওই জিনিসগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আবার যে বিষয়গুলা নিয়ে আপনার সহকর্মীদের সাথে আপনার মতবিরোধ হচ্ছে, সমস্যা হচ্ছে, আপনি কিন্তু সেই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করতে পারেন, বা তাদেরকে একটু ইগনোর করতে পারেন, বা একটু টেকনিক্যালি তাদেরকে হ্যান্ডেল করতে পারেন। যখন যে কোনো ধরেন কোনো একটা সহকর্মীর সাথে কোনো একটা বিষয় নিয়ে আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে, এবং আপনি প্রায়ই দেখেন যে আপনার সেই সহকর্মী আপনাকে হ্যারেস করতেছে, আপনি তার সকল জিনিস একটু নোট ডাউন করতে পারেন, বা ডকুমেন্টেড করতে পারেন, যাতে করে সে আপনাকে মানে আপনাকে কখনো কোনো কিছুর জন্য দোষারোপ করতে না পারে, আপনার কাছে প্রুফ থাকে, যাতে সেরকম কিছু করতে পারেন। সো আপনি যখন কোনো কিছু করবেন, সেগুলোর পিছনে যাতে জাস্টিফিকেশন থাকে সেই জিনিসটা করার চেষ্টা করবেন। আপনি
সবসময় শুনেই যাবেন এরকম যেন না হয়। আপনি কিছু প্রতিউত্তর করবেন এবং সেটা অবশ্যই জাস্টিফিকেশনের সাথে প্রতিউত্তর করবেন। সবসময় আ যে যাই কাজ দিবে সেটাতে হ্যাঁ করবেন না। বুঝে শুনে হ্যাঁ করবেন। কিছু, কিছু সময় আপনাকে অনেকে অনেক কাজ ধরিয়ে দিবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী কাজগুলো নিবেন। আ যখন পারবেন না তখন ভালোমতো জেন্টলি হচ্ছে যে না বলতে শিখুন। তারপরে কর্মপরিবেশে সহকর্মীদের সাথে কিভাবে ইজিলি আ খাপ খাওয়াতে হয় সেটার জন্যও চেষ্টা করতে পারেন। দেখা গেল আ সহকর্মী যারা আছে তাদের সাথে আড্ডার ব্যবস্থা করতে পারেন। একসাথে কোথাও ট্রিপে যাইতে পারেন বা আম ট্রাভেল করতে পারেন। ট্রাভেল করলে দেখা যায় কি একসাথে অনেকটা সময় স্পেন্ড করার কারণে কিন্তু একটা পার্সোনাল রিলেশন তৈরি হয়। সেও আপনার সাথে তার ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করে। আপনিও দেখবেন যে তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক আপনার সাথে তৈরি হচ্ছে। আপনিও কিছু তার সাথে শেয়ার করতেছেন। এভাবে হয় কি যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। যদিও এই সম্পর্ক কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মতো না। প্রফেশনাল লাইফে একটা জিনিস মনে রাখবেন, প্রফেশনাল লাইফে কিন্তু কেউ কারো বন্ধু না। আপনি কোনো বিপদে পড়বেন, কেউ কিন্তু আপনাকে বাঁচাইতে আসবে না। সো আম হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে এটা হয় যে আম সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আপনি কোনো বিপদে পড়লে দেখবেন যে আপনার সহকর্মী আপনাকে বুক উঁচিয়ে আরকি আপনাকে বাঁচাইতে চলে আসবে এবং আপনিও কিন্তু দিতে সক্ষম হবেন তখন। কিন্তু এটা খুব কম সময় আরকি, মানে খুব কমই এই জিনিসগুলোর এক্সপেরিয়েন্স হয়। বেশিরভাগ সময়ই এরকমটা আরকি হয়ে থাকে আরকি। তো এইভাবে দেখা যাচ্ছে যে তাদের সাথে একটু বেশি সময় স্পেন্ড করেন, চা খান, চা খাইতে, খাইতে গল্প করেন, একটু ট্রাভেল করেন, একটু বিভিন্ন বিষয় তাদের সাথে শেয়ার করেন, পরামর্শ করেন, তাদের থেকে সাজেশন নেন এবং আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা উপস্থাপন করেন। এইভাবে কিন্তু বিষয়গুলা সলভ করতে পারেন। কিন্তু দেখা গেল যে কখনো এরকম হলো যে আপনার সহকর্মী আপনাকে কোনো স্পেসই দিচ্ছে না। সে তার নিজস্ব সিদ্ধান্তই প্রাধান্য দিচ্ছে। তখন আপনি আপনার বসের হেল্প নিতে পারেন বা নিজেরা নিজেদের মতো করে আগে সমাধানের চেষ্টা করেন। যদি দেখা যায় যে সমাধান হচ্ছে না, বসের হেল্প নিতে পারেন। যারা এমপ্লয়ার আছে তাদের হেল্প নিতে পারেন। বাট এতে করে জিনিসটা বিগড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সবার ১ম এ চেষ্টা করবেন নিজেরাই বিষয়টা সলভ করে নেয়ার। যদি ২ পক্ষই আ নেগোসিয়েশন এর মাধ্যমে বিষয়টা সমাধান করতে পারেন, দেখবেন অনেকাংশে বিষয়গুলো সমাধান হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের কর্মপরিবেশটাকে একটু ফ্রেন্ডলি করে ফেলতে পারেন এবং আপনাদের জন্য যেকোনো কাজ কিন্তু সহজ হয়ে যেতে পারে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।